আচ্ছা, প্রযুক্তির ইতিহাসে এমন কিছু জিনিস থাকে তাই না, যা আসে, একটা বিপ্লব ঘটায়, আবার হয়তো সময়ের সাথে হারিয়েও যায়। আজকে আমরা ঠিক এমনই একটা টুলের গল্প শুনব। একটা টুল যা এক সময়ে লক্ষ লক্ষ মানুষের জন্য ইন্টারনেটের দরজাটা হাট করে খুলে দিয়েছিল। নামটা কি? মাইক্রোসফট ফ্রন্ট পেজ। চলুন একটু টাইম ট্রাভেল করে সেই সময়ে ফিরে যাওয়া যাক। এখন তো ওয়েবসাইট বানানোটা কত সোজা, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ আর কয়েক মিনিটেই কাজ শেষ। কিন্তু কখনো কি মনে প্রশ্ন এসেছে, একটা সময় ছিল যখন একটা সাধারণ ওয়েব পেজ বানানো ছিল বিরাট এক ঝামেলার কাজ, একটা বিশাল চ্যালেঞ্জ। কি ছিল সেই চ্যালেঞ্জটা? কারণটা ছিল এই যে স্ক্রিনে যা দেখা যাচ্ছে, হিজিবিজি কোডের এক দেয়াল। এর নাম HTML, মানে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সোজা কথায় এই ভাষাটা যদি কেউ না জানত, তার পক্ষে ওয়েবসাইট বানানো প্রায় অসম্ভব ছিল। মানে সাধারণ মানুষের জন্য তো এটা ছিল রীতিমতো এক গোলকধাঁধা। আর ঠিক এই সমস্যার সমাধান হয়েই যেন আসলো মাইক্রোসফট ফ্রন্ট পেজ। বলা যায় এটা ছিল একটা জাদুর কাঠির মতো। এক নিমিষে কোডিংয়ের ওই জটিল দেয়ালটা যেন গায়েব। ওয়েব ডিজাইন জিনিসটা হুট করে চলে আসলো একদম সাধারণ মানুষের হাতের নাগালে। ফ্রন্ট পেজকে অনেকেই বলতেন ওয়েব ডিজাইনের ওয়ার্ড প্রসেসর। ব্যাপারটা একবার ভাবুন তো, মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে একটা ডকুমেন্ট লেখা হয়, ঠিক ততটাই সহজে ফ্রন্ট পেজে একটা ওয়েবসাইট ডিজাইন করা যেত। এর পেছনের আইডিয়াটাই ছিল একদম যুগান্তকারী। আর সেই যুগান্তকারী আইডিয়াটা হল YSYG। এর পুরো কথাটা হল হোয়াট ইউ সি ইজ হোয়াট ইউ গেট, মানে যা দেখছেন ঠিক তাই পাবেন। ব্যাপারটা কি সহজ, স্ক্রিনে যেভাবে লেখা বা ছবি সাজানো হচ্ছে, ওয়েবসাইটটাও একদম হুবহু সেভাবেই দেখাবে। পর্দার আড়ালে যে কত শত লাইনের জটিল কোড তৈরি হচ্ছে, তা নিয়ে আর ভাবারই দরকার ছিল না। পার্থক্যটা তো চোখের সামনেই স্পষ্ট, তাই না? একদিকে দেখুন ওই হিজিবিজি কোডের জঙ্গল, আর অন্যদিকে কি সুন্দর পরিষ্কার একটা ডিজাইন ভিউ। সবাই কাজ করত ডান দিকের ওই সহজ ইন্টারফেসে, আর ফ্রন্ট পেজ নিজে থেকেই বাঁ দিকের সব কোড লিখে দিত। এটাই তো ছিল ফ্রন্ট পেজের আসল ম্যাজিক। তো চলুন এবার একটু দেখে নেওয়া যাক ফ্রন্ট পেজ দিয়ে একটা ওয়েব পেজ বানানো আসলে কতটা সহজ ছিল। একদম ঠিক যেন একটা নতুন ওয়ার্ড ডকুমেন্ট খোলার মতো। মাত্র কয়েকটা ক্লিক। প্রথমে ফাইল মেনু, সেখান থেকে নিউ, তারপর নর্মাল পেজ সিলেক্ট করলেই ব্যাস ওয়েব পেজ তৈরির জন্য একটা সাদা ক্যানভাস রেডি। আর তার ফল এই যে একটা ঝকঝকে সাদা পাতা। এখানে যে কেউ নিজের ইচ্ছে মতো লেখা, ছবি বা লিঙ্ক যোগ করতে পারত। আর ফ্রন্ট পেজ, সে তো পর্দার আড়ালে চুপচাপ সব কোডিংয়ের ঝামেলা সামলে নিত। ফ্রন্ট পেজ কিন্তু শুধু পেজ বানানো সহজ করেছিল তাই নয়, এটা ২০০০-এর দশকের শুরুর দিকের কিছু খুবই আইকনিক ডিজাইন ফিচার যোগ করার সুযোগ করে দিয়েছিল। এমন সব ফিচার যা এখন দেখলে অনেকেরই হয়তো পুরনো দিনের কথা মনে পড়ে গিয়ে একটা হাসি চলে আসবে। যেমন ধরুন ব্যাকগ্রাউন্ডের রং বদলানো। জাস্ট কয়েকটা ক্লিকেই পুরো পেজের ব্যাকগ্রাউন্ডটা যে কোনো রঙে বদলে ফেলা যেত। তবে মজার ব্যাপার কি জানেন, ফ্রন্ট পেজের ম্যানুয়ালে কিন্তু একটা জরুরি পরামর্শ দেওয়া ছিল। বলা হয়েছিল এমন রং ব্যবহার করতে যাতে লেখাগুলো পড়তে কোনো অসুবিধা না হয়। খুবই কাজের একটা পরামর্শ ছিল কিন্তু। আর এরপর আসা যাক সেই সময়ের সবচেয়ে বিখ্যাত এবং কুখ্যাত একটা ফিচারের কথায়, মার্কি। সোর্স ডকুমেন্টে তো এটাকে বলা হয়েছিল একটা চোখ ধাঁধানো গ্রাফিক। আর আসলেই তাই, ওই যে স্ক্রিনের এক পাশ থেকে অন্য পাশে লেখাগুলো ভেসে যেত, ওটা সবার নজর কাড়বেই। আর এই যে প্রপার্টিজ বক্সটা দেখা যাচ্ছে, এটার মাধ্যমে লেখাটা কোন দিকে যাবে, কত জোরে যাবে, এমনকি কতবার যাবে, সেটাও ঠিক করে দেয়া যেত। ৯০-এর দশকের শেষে বা ২০০০-এর শুরুর দিকে বানানো প্রায় সব পার্সোনাল ওয়েবসাইটে এই জিনিসটা দেখা যেতই যেত। তবে আসল মজাটা হলো ম্যানুয়ালে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছিল যে মার্কি খুব সাবধানে ব্যবহার করা উচিত, কারণ এটা সহজেই পেজের আসল কন্টেন্টকে ছাপিয়ে যেতে পারে। কিন্তু সেই সময় শখের ওয়েব ডিজাইনাররা কি আর অত শত শুনেছিলেন? ইতিহাস তো বলে একদমই না। আচ্ছা, রং আর স্ক্রলিং টেক্সটের কথা তো হলো। এবার আসা যাক একটা ওয়েব পেজের আসল ভিত, মানে মূল জিনিসগুলোর কথায়। ছবি, লিঙ্ক আর তথ্য সাজানোর জন্য টেবিল। আর বলাই বাহুল্য, ফ্রন্ট পেজ এই কাজগুলোকেও বানিয়ে দিয়েছিল অবিশ্বাস্য রকম সহজ। জিফ বা জেপেগ ফরম্যাটের ছবি যোগ করা,
কোনো ব্যাপারই না। এক পেজ থেকে অন্য পেজে বা অন্য ওয়েবসাইটে যাওয়ার জন্য হাইপারলিংক বানানো, সেটাও খুব সহজ। আর হ্যাঁ, অনেক তথ্যকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেখানোর জন্য টেবিল তো ছিলই। টেবিলের ব্যাপারটা বুঝতে গেলে এর সবচেয়ে ছোট অংশটা মানে সেলকে বুঝতে হবে। ভাবুন, প্রত্যেকটা সেল হলো একটা ছোট বাক্স বা ঘর, যার ভেতরে লেখা বা ছবি রাখা যায়। এমনিতে কোড লিখে টেবিল বানানো কিন্তু বেশ ঝামেলার আর সময় সাপেক্ষ একটা কাজ ছিল। কিন্তু ফ্রন্ট পেজে ওটা তো ছিল মাত্র কয়েকটা ক্লিকের ব্যাপার। টুলবার থেকে টেবিল আইকনে ক্লিক করে মাউস দিয়ে টেনে দিলেই টেবিল রেডি। এমনকি টেবিলের উপরে একটা সুন্দর শিরোনাম বা ক্যাপশন দেওয়ারও অপশন ছিল। আর ফলাফলটা হতো এই রকম একটা সুন্দর গোছানো টেবিল। যে কোনো তথ্যকে এভাবে সাজিয়ে দিলে দেখতেও ভালো লাগতো, বুঝতেও সুবিধা হতো। আর সবচেয়ে বড় কথা কি, এর জন্য এক লাইনও কোড লিখতে হতো না। তো এত সব কিছুর পরে শেষ প্রশ্নটা এটাই আসে, প্রযুক্তির ইতিহাসে ফ্রন্ট পেজের আসল অবদানটা কী ছিল? এর প্রভাবটা ঠিক কতটা গভীরে গিয়েছিল? ফ্রন্ট পেজের সবচেয়ে বড় অবদান যদি বলতে হয়, তাহলে সেটা হলো এটা ওয়েব ডিজাইনকে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিল, টেকনিক্যাল জ্ঞান ছাড়াই। এটা দেখিয়ে দিয়েছিল যে ইন্টারনেট শুধু কয়েকজন কোডার বা বিশেষজ্ঞর জায়গা নয়, সাধারণ মানুষও এখানে নিজেদের একটা জগৎ তৈরি করতে পারে, নিজেদের কথা বলতে পারে। এটা ছিল মানুষকে ক্ষমতা দেওয়ার একটা অসাধারণ উদাহরণ। আর সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, ফ্রন্ট পেজের মতো টুলগুলো যেভাবে সাধারণ মানুষকে অনলাইনে নিজেদের কন্টেন্ট বানানোর আর তা প্রকাশ করার ক্ষমতা দিয়েছিল, সেটাই কি আজকের এই ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রামের মতো ইউজার জেনারেটেড কন্টেন্টের দুনিয়ার পথটা তৈরি করে দেয়নি? ব্যাপারটা কিন্তু আসলেই ভেবে দেখার মতো।